তখন 1 টাকায় 4টা চকলেট পাওয়া যেত। হাসপাতালে গেলে ফ্রি ফ্রি চুলকানির ওষুধ পাওয়া যেত। ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিলেই ঘন্টা 2 পর নাকের নিচে কাদার গোফ পাওয়া যেত। কিন্তু হাজার খুঁজেও এখনকার মতো পকেট ভর্তি ইয়াবা পাওয়া যেত না। আমরা মাছ ধরতাম। খেলা জাল চেনেন? 3 কোনা নীল রঙের জাল, সেই জালে পুঁটি মাছ পেলে আমরা ইলিশের আনন্দ উপভোগ করতাম। সন্ধে হলেই বাড়ি ফিরে আসতে হতো রোজ। হ্যারিকেনটা পরিষ্কার করে তাতে তেল দিয়ে তা জ্বালানোর দায়িত্ব ছিল আমার ওপর। চাটাই বিছিয়ে সব ভাই বোন একসাথে পড়তে বসতাম। সন্ধ্যের সময় যখন আশেপাশে কেউ থাকতো না, তখন বইটা খুলে ময়ূরের পেখম বের করে মাপতাম। আমরা ভাবতাম এই পেখমগুলো বড় হবে, বাচ্চা দেবে। যার কাছে যত বেশি ময়ূরের পেখম ছিল তাকে তত বেশি সমীহ করে চলতাম। তারপর সেই ময়ূরের পেখম দেখা শেষ হলেই তাকে চক খেতে দিয়ে বইয়ের পাতায় আবার গুজে রাখতাম। রাত পেরিয়ে ভোর হলে সবাই দল বেঁধে মক্তবে পড়তে যেতাম, যাতে কোরআন শিক্ষাটা যথাযথভাবে নিতে পারি। ঠিক তেমনি দিন পেরিয়ে আবার সন্ধে হলে আমরা পলিথিন জোগাড় করতাম আগুন ধরাবার জন্য। মা বলতো উলের সোয়েটারে নাকি তাড়াতাড়ি আগুন ধরে যায়, তাই আমরা সোয়েটার খুলে তারপর আগুনের কাছে যেতাম। হাত পা আগুনের মধ্য দিয়ে নিয়ে আসা, সুচ দিয়ে আঙুলের চামড়ায় ফুটো করে গেঁথে রাখা ছিল তখনকার যুগের স্মার্টনেসের সর্বোচ্চ নিদর্শন। আমরা পুরনো কলম আগুনে পোড়াতাম। এটাই ছিল তখনকার সময়ের ট্রেন্ড। এখনকার জেনারেশন জানবেও না পলিথিন পোড়ানো কিংবা কলম পোড়ানোর গন্ধ কেমন হয়, কিংবা হাতে সূচ ফুটিয়ে কিভাবে গেঁথে রাখতে হয়। তারা হয়তো এটা শিখতে পারবে, কিন্তু এর মধ্যে কোনো রোমাঞ্চকর অনুভূতি পাবে না, কারণ তারা রোমাঞ্চিত হয় ইরোটিক ক্লিপ দেখে কিংবা সবজি লাল রঙের পানীয় পান করে। আমরা দেখেছি কিভাবে স্প্রাইটের কাচের বোতলে কেরোসিন আনার জন্য বোতলের মাথায় দড়ি বাঁধা হতো। সেই দড়ি আস্তে আস্তে ময়লা হয়ে বোতলের গায়ে কালো কালো ময়লা জমা হতো। ডাংগুলি কি তাই এই জেনারেশন জানে কি না আমার সন্দেহ আছে। 2000 সালের পরে জন্ম নেয়া তোমরা হয়তো জানোই না চোখ বন্ধ করলে কেরোসিন পোড়ার কেমন সুগন্ধ বের হয়। কি রোমাঞ্চকর পরিবেশ ছিল চারিদিকে। জায়গায় জায়গায় মার্বেল খেলা, সিগারেটের প্যাকেট দিয়ে নকল টাকা বানিয়ে তা দিয়ে খেলা। সন্ধে হলে সবার ঘর থেকে 1 1কে 1 2 1কে 2 এভাবে পড়ার শব্দগুলো ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাংকেও হার মানাতো। এখনকার জেনারেশন হয়তো ধারাপাত বই চেনে না, তারা জানে শুধু ইউটিউবের টিউটোরিয়াল, স্কুলে পড়ে থাকা মোজার গন্ধ কিংবা বিদেশি রাইটারের বই। শীতকালে বার্ষিক পরীক্ষার পরে আর পড়াশোনা করতে হবে না ভেবে খুব খুশি হতাম। সারাদিন শুধু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আর সন্ধ্যার পরে একসাথে সবাই মিলে গল্প করা। সময়গুলোর কথা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা চাঁদ বিলাস করতাম। হাঁটার সময় মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতাম না, বরং চাঁদের দিকে তাকিয়ে হাঁটতাম। আর ভাবতাম চাঁদ বুঝি আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই যাচ্ছে। আমাদের শৈশব ফেসবুক কিংবা ইউটিউবে বন্দি ছিল না, তাই আমাদের শৈশব কেটেছে বনে, জঙ্গলে, হাওড়ে বাওড়ে, নদী নালায়। তোমাদের ফেসবুক, ইউটিউব আমাদের আলিফ লায়লা ম্যাকগাইভারকে হারাতে পারবে কি মনে হয়?